ইমাম হোসেন বলেছিল, ওরে আমার হালিয়ারা দাঁড়াও, আমি একবার আমার নানার রওজা মোবারকটা জিয়ারত করে নি। ইমাম হোসেন কানতে কানতে নানার রওজাতে গিয়ে হাত রেখেছে। নানা গো, নানা গো, আমি আর এ মদিনাতে থাকতে পারবো না নানা। নানা গো, আমি আর মদিনায় থাকবো না। শেষবারের মতো নানা গো একবার জিয়ারত করতে আসলাম। নানা, নানা গো, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাচ্ছি নানা মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আমি যাচ্ছি নানা ইয়াজিদের অত্যাচারে। আপনি এসেছিলেন নানা আমার বাবা শেরে খোদা আলীকে নিয়ে, আর আমি যাব নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়ে। ইমাম হোসেন নানার চালে দূরে টুকরে টুকরে কাঁদছে। ইমাম হোসেন জানে আর নানার রওজা হয়তো আমি আর আসতে পারবো না। কানতে কানতে বন্ধুরা সকাল যখন হইল, মা ফাতেমার কবরটা জিয়ারত করলো। জিয়ারত করে যেন পৌঁছে গেলেন বাড়ি। আহালিয়াদেরকে বলছেন, আহালিয়ারা তোমরা তো সবাই সামানপত্র বেঁধেছো, এবার তোমরা যাওয়ার জন্য রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে, কিন্তু বেরাদার এইখানে একটা কথা, সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। জয়নাল আবেদিন রেডি, বাবা গো সাকিনা রেডি হয়ে গেছে, আলী আসগার রেডি হয়ে গেছে, বাবা গো আবুল কাসিম রেডি হয়ে গেছে, শহর বানু রেডি হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ইমাম হোসেনের একটা বেটি, যার নাম কেতাবে লিখছেন সুগুরা খাতুন, 11 বছরের বেটি, উনি জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছে। আর সবারই দিকে দেখছে আর ভাবছেন, আল্লাহ জানি না আমার আব্বা আমার ভাইকে ডাকছে, আমার বহিনকে ডাকছে, আমার মাকে ডাকছে, আমার আব্বা আমাকে কেন ডাকে না। ওই সুগুরা খাতুন বিছানাতে পড়ে পড়ে কাঁদছে, আমার আব্বা সবাইকে ডাকছে কিন্তু আমাকে কেন ডাকে না। সুগুরা খাতুন উঠে গেল, বিছানা থেকে উঠতে পারে না মা। ওই সুগুরা খাতুনের জীবনী আপনারা শুনেছেন, আজকে শুনেলেন মা। সুগুরা খাতুন বিছানা থেকে উঠতে পারে না, গায়ে এত জ্বর লেগে আছে, তবুও কাঁপতে কাঁপতে উঠে বাবার হাতখানা ধরেছেন। আব্বা, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা। ইমাম হোসেন কানতে কানতে বেটিকে বুকখানে লাগাইয়া বলছে, মা রে আমরা রে মদিনাতে থাকবো না মা, মক্কা যাব। তবে আব্বা গো আপনি তো সবাইকে ডাকছেন আব্বা, কিন্তু আমাকে কেন ডাকেন না, আমি কি যেতে আপনাদের সাথে পারবো না। ইমাম হোসেন বেটিকে বুকে নিয়ে বলছে, মা তোমার গায়ে এত জ্বর লেগে আছে মা, এই অবস্থায় এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সুগুরা খাতুন কাঁদছে, জ্বরে জ্বালাতে কাঁপছে। 11 বছরের, বলুন তার বুদ্ধি জ্ঞান কতটা হবে। বাপের হাতখানা ধরে কাঁদছে, বলছে আব্বা গো আমাকে নিয়ে চলেন, আব্বা আমিও মা ছাড়া থাকতে পারবো না। ইমাম হোসেন বলেছিল, বেটি রে তোমাকে নিয়ে যাব না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সুগুরা খাতুন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা আব্বা একটা কথা বলবো আব্বা, আপনি আমাকে নিয়ে যাবেন না সেটা বুঝলাম, কিন্তু আব্বা আমার মাকে একটু আমার কাছে রেখে যান। হারে বেটি তোর মাকে তুই কি করবি। বলছেন, আব্বা গো আমার গায়ে এতটা জ্বর লেগে আছে, আমার মা যদি আমার কাছে থাকে তবে একটু কাপড় ভিজিয়ে দিয়ে আমার কপালে লাগাবে, আমার জ্বর ভালো হবে।
আব্বা গো আমার মাকে নিয়ে যেন না। ইমাম হোসেন বলেছিল বেটি রে তোর মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা যখন মাকে রেখে যাবেন না আমার ভাই আলী আসগরকে রেখে যান। বেটি আলী আসগরকে কি করবি? বলছেন আব্বা মদিনাতে ভালো লাগবে না। তখন আমার ভাই আলী আসগরকে কোলে করে নিয়ে একটু মদিনার গলিটা ঘুরবো, সময়টা পার হবে। বলছে বেটি রে তোমার ভাইকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। আব্বা যখন আমার ভাইকে নিয়ে যাবেন না যাবেন তবে আমার বহিন শোক সাকিনাকে রেখে যান। সাকিনাকে কি করবি? বলছেন আব্বা গো আমার বহিন যদি থাকে আমরা দোনো বহিন গল্প করে টাইম পার হবে। ইমাম হোসেন বলল বেটি রে তোমার বহিন সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বহিন রোকাইয়ার কবর রেখে গেলাম। একটা একটা করে উত্তর দিলেন। সাকিনা ভাবছেন আমার আব্বা নিয়ে যাবে না, কাঁদতে কাঁদতে বিছানাতে পড়ে গেল। ইমাম হাসান হোসেন সবাইকে রেডি করে দিয়েছে, যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাবা গো সুগরা খাতুন জ্বরে জ্বালাতে কাঁপছে বিছানায়, আমার আব্বা আমাকে নিয়ে গেল না। সবাই চলে যাচ্ছে না। মা সুগরা খাতুন বলছে রাগ করা থাকলে চলবে না, একবার যাওয়ার টাইমে আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। সুগরা খাতুন একবার পিছন থেকে মা বলে ডেকে নিলেন। যেমনই মা বলে ডেকেছেন মা যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল। যদি কোনো বেটি পিছন থেকে ডাক দেয় মা, এমন কোনো মা নেই যে তার এক কদম আগে বাড়বে। সুগরা খাতুন ডাক দিয়েছে, ইমাম হোসেনের বিবি দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলল বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বিবি সাহেবা কাঁদতে কাঁদতে বলছে স্বামী গো আমি চলে যাব, তবে আপনাকে একটা কথা বলবো। আমার বেটি যখন আমাকে পিছন থেকে মা বলে ডেকেছে আমার কলেজাতে মনে হয় ধাক্কা লেগে গেছে। স্বামী গো আমাকে 5টা মিনিট সময় দেন, একবার যাব আমার বেটিকে বুকে সান্ত্বনা দিয়ে আসবো। ইমাম হোসেন বলেছিল বিবি রে তুমি যাচ্ছ যাও, তবে বেটির দয়াতে ময়াতে থেকে যেও না। বিবি সাহেবা দৌড় দিয়ে গেল আর সাকিনাকে টেনে বুকখানে লাগালো। ওরে বেটি সুগরা খাতুন রে তুমি কাঁদছো কেন বলো? সুগরা খাতুন বলেছিল মা গো তুমি যখন যাচ্ছ মা আমাকেও সাথে করে নিয়ে চলেন মা, আমি থাকবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না। মা গো ওই মায়ের চোখ দিয়ে চরচর করে পানি। বলুন একটা জ্বরের বেটিকে রেখে কোন মায়ের এক কদম আগে বাড়বে? কোন মা বাপের এক কদম আগে বাড়বে না। কিন্তু ইসলামকে বাঁচার জন্য ইমাম হোসেন বিবিকে ডাক দিচ্ছে, বিবি চলে আসো, বিবি চলে আসো। সুগরা খাতুন বলছেন মা গো আমাকে নিয়ে চলেন মা, তুমি যদি না থাকো মা তবে কাপড় ভিজিয়ে কে আমার কপালে লাগাবে? বাবা গো আলী একবার চলে আসলো। বহিন সুগরা রে তুমি চিন্তা করো না বহিন, আমি কথা দিলাম কয়েক মাস পরে এসে আমি তোমাকে আবার মক্কাতে নিয়ে মক্কা নিয়ে যাব। সান্ত্বনা দিয়ে সুগরা খাতুনকে রেখে দিলেন বাবা। আর ওই 72 জন কাফেলা ওই বাবা গো মদিনাকে রেখে দিয়া সবাইকে সালাম করে দিয়া বাবা গো মক্কার রাস্তা ধরে ফেললেন। যেমন বন্ধুরা ওই মক্কা যাওয়া বাবা গো
যেমনই ইমাম হোসেন মক্কা নগর পৌঁছে গেল, ওই মক্কা নগরে আমার নবীর ভক্ত অনেকজন ছিল, এসে সবাই স্বাগতম জানালো। ইমাম হোসেনকে পেয়ে তারা অত্যন্ত খুশি হয়ে গেল। আরে যে কবে জান্নাতি নওজওয়ানদের সরদার ওই ইমাম হোসেনকে যদি কেউ রাজি করে নেয় তবে জান্নাত গ্যারান্টি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো, ইমাম হোসেন 72 জন কাফেলাকে নিয়ে কোথায় গেল? জোরে বলুন কোথায় গেল? মক্কা নগর। এই যে মক্কা নগর পৌঁছে গেল, এই খবরটা কুফা শহরে পৌঁছে গেল। আপনারা জানেন কুফার মানুষেরা গাদ্দার, বেওয়াফা। ওই কুফার মানুষেরা আলোচনা করছে, হাগো আমরা শুনেছি ইমাম হোসেন আজকে মক্কাতে এসেছে, যদি ইমাম হোসেন আমাদের কুফাতে আসতো তবে আমাদের নসিবটা চমকে যেত। কুফার মানুষেরা দেখুন গাদ্দার, কি অফা বেওফা, তারা কি বলছে। এক কাজ করো তাহলে চিঠি লেখো। ইমাম হোসেনকে এখান করে করে 150 খানা চিঠি লিখেছেন। কখানা? জোরে বলুন কয়খানা? এই জন্য তো কবি লিখেছেন বাবা, 150 খানা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কোফা ডাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে এ তো ইয়াজিদের কোচরণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ, 150 খানা চিঠি দিয়া কোফা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কোফা ডাকে ধোকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে এ তো ইয়াজিদের কোচরণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ, ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? চোখটা বাড়কা বাড়কা করে রাখেন, ছোট করিয়েন না ভাই, কারণ আজকে আগে বলেছি আজকে চলবে, কতক্ষণ শুনবেন শুনেন, দেখি যা হবে দেখা যাবে। মনে হলে কালকে আসবো না, কি আছে আসতে হবে, না হলে মাজবো না। তবে ভাই বন্ধুগণ, ইমাম হোসেন কত লোকজনকে নিয়ে মক্কা পৌঁছেছেন ভাই? জোরে বলুন কতজন? 72 জনকে নিয়ে। আর ওই কুফার মানুষেরা ইমাম হোসেনকে কয়খানা চিঠি লিখলেন? 150 খানা। মুখস্থ করলেন জীবনী, সামনে বছর বক্তাকে ডাকার দরকার নেই, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন এমন মুখস্থ করলেন। আর আমার বাদিয়া ভাষা ভাই, এমন কোন লোক নেই যে আমার কথা বুঝতে পারবে না, একটা একটা করে অক্ষর বুঝে লিও ভাই। কাজে আজকে থেকে জীবনী করে না, প্রায় 13-14 বছর থেকে একই লাইনে, এমন কোনো পশ্চিমবঙ্গের কোনা নেই আমার যাওয়া নেই। তবে ভাই বন্ধুগণ, এবার দিয়ে 7টারির মাটিতে আমার 3বার আসা হয়ে গেল, একটা ঝাইটন টোলা, একটা নিচ্চা টোলা, এবার এসে উচ্চা টোলাতে। তো আরো যে কত টোলা আছে আল্লাহই জানে, টোলার শেষ নাই। তবে বেরাদার, 150 খানা যখন চিঠি ইমাম হোসেন পেলেন, ইমাম হোসেন চিঠিখানা পড়ছেন আর পকেটে জমা রাখছেন, চিঠিগুলো ফেলেন না। তো ইমাম হোসেন চিঠি লিখেছেন কি জানেন? চিঠিতে লিখেছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমরা শুনেছি আপনি মক্কাতে এসে গেছেন। হুজুর আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আমাকে কুফাতে চলে আসেন, তাহলে আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হব। দুষ্ট লোকের মিষ্টি কথা। দেখেন বাবা, ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, জীবনী একই বলে। মন দেন, ইমাম হোসেন দেখছেন যে আমাকে তারা এত ভালোবাসে,
এখন করে করে 150 খানা চিঠি লিখেছেন, না আমাকে ভালোবাসে, আমাকে যেতেই হবে। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আহালিয়ারা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি কোথায় যাবেন হুজুর? বললো যে আমি যাব আমি ওই কুফা শহরে। আহালিয়ারা বলছেন, হুজুর ওই কুফা শহর আপনাকে যেতে দেব না। বললো কেন? বলে ওই কুফার মানুষেরা ভালো নাই, তারা হলো গাদ্দারা। বলছেন হুজুর আপনাকে যেতে দেব না, কারণ সকাল বেলাতে তাদের রং হয় আলাদা আর বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা, তারা গাদ্দার বেওয়াফা, আমি আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বলল শোনো, ওই বাবা গো 150 খানা চিঠি নিয়ে আহলিয়াদের সামনে রেখে দিয়েছেন। ওরে আহলিয়ারা এবার বলো, যারা আমাকে 150 খানা চিঠি দিয়েছে তাদের কাছে যাব কিনা? তারা বললেন হুজুর আপনি যাবেন, আপনাকে বাধা দিব না, তবে হুজুর একটা কথা বলবো, আপনাকে ডেকেছে তো, আপনি আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন। আগে দেখবে কুফার মানুষেরা ভালো আছে না গাদ্দার আছে। যদি ভালো থাকে আমাদের লোক আপনাকে চিঠি লিখবে, আপনি চলে যাবেন, বাধা দিব না। আর যদি ভালো না লাগে তাও চিঠি লিখবে, আপনি যাবেন না। তো ইমাম হোসেন বলল আমি যাকে পাঠাবো তার কি হবে? সেও তো মারা যেতে পারে। লোকজন বলছেন হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না হুজুর, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি পড়বে না। ইমাম হোসেন বলল তাহলে কাকে পাঠাবো? কাকে পাঠাবো বলতে নাই, একজন দাঁড়িয়ে গেল, ইমাম হোসেনের চাচাতো ভাই, যার নাম কেতাবে লিখছেন ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে বিদায় দেন। ইমাম হোসেন বলল ভাই মুসলিম দেরি করো না, তাহলে তুমি যাবার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলছেন হুজুর আমি যাব, তবে হুজুর জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে যাওয়ার আগে হুজুর ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে আমি চলে যাব। দেখেন ভাই ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা, ইমামে মুসলিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাবা ফজরের নামাজ পড়ে। কিন্তু কেতাবে লিখছেন ইমামে মুসলিমের দুটা বেটা, যার নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম। কি নাম বললাম? জীবনীর মধ্যে আপনি দেখবেন এই দুটা বাচ্চার এত কষ্ট হয়েছিল ভাই। 3 দিনের 5 দিনের জীবনীতে মন খুলে বলা যায় না ভাই, মিনিমাম 7 দিন থেকে 9 দিন না হইলে বইলেও মন ভরবে না, আর আপনাদের শুইনাও মন ভরবে না। তবে ভাই এই যে 2 বাচ্চার কথাটা আপনাদেরকে বললাম, সুবহানাল্লাহ, তাদের জীবনটা কেমন পার হয়েছিল শুনেন, জীবনের মধ্যে বুঝতে পারবেন ভাই। তবে একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, কারণ মন যদি ঝান থাকে তাহলে জীবনী ভুল ভাল শুনবেন, যদি ঘুম লাগে জীবনী বুঝতে পারবেন না। মাওলানা বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। হ্যাঁ, সকালে গরুকে বিক্রি করবেন, বক্তার গলা ধরবেন, কোনটা লেখা আছে দুধ খাওয়া হারাম বলে দেন, ভাই দেখাইতে পারবো না। এই জন্য একটু মনটা খুলে শুনেন, কানটা খুলে শুনেন, যাতে বুঝতে পারেন। আর আমার স্টেজে এমন কোনো লোক নাই যে তাকে ঘুমাইতে দিব। চলুন একটু তাহলে একটু মনটা আপনাদের খুলে দিই, আমার সাথে সাথে একটু গোটা মাজমা জোরে সোরে পড়তে হবে ভাই। মন খুলে পড়ুন, উর্দু গজল সবাই বুঝতে পারবেন। এবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ,